বিসমিল্লাহির রহমানির রহিম। বিদেশে উচ্চশিক্ষা, এই যে একটা স্বপ্ন, একটা আবেগ, একটা জীবনের টার্গেট, এই নিয়ে আমাদের সবার একটা ভাবনা থাকে। হয়তো নিজের বেলায় কিংবা নিজের ভাই, বোন বা নিজের সন্তানের জন্য এই স্বপ্নটা সবাই কমবেশ লালন করে। কিন্তু এই পথটা যদি আপনার জানা থাকে, এই পথের প্রস্তুতি যদি আপনার থাকে, তাহলে এটা আপনার জন্য সুফল বয়ে আনবে। যদি এই পথটা আপনার অজানা থাকে বা মিসগাইড হয়, কারো মাধ্যমে আপনার ভুল মিসগাইডের কারণে এটা আপনার আর্থিক মারাত্মক লেভেলে ক্ষতি হতে পারে, এমনকি প্রাণঘাতীর মতো ঘটনাও ঘটে। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে যে নর্দার্ন সাইপ্রাস বাঙালি স্টুডেন্টকে কিডন্যাপ করে নেওয়ার পরে দীর্ঘদিন খোঁজার পর তার লাশ পাওয়া গেল। যাই হোক, আজকের ভিডিওতে আমি কয়েকটা পয়েন্টে কথা বলবো। ১ নাম্বার, বিদেশের উচ্চশিক্ষার জন্য কোন কান্ট্রি আপনার জন্য ভালো হবে, আমি সেটা নিয়ে প্রথমে কথা বলব। মূলত আপনার টার্গেট কী সেটা আপনি সিলেক্ট করেন। কারণ কারো কান্ট্রি থাকে অস্ট্রেলিয়া, কারো থাকে ইউকে, কারো থাকে ইউএস। অর্থাৎ ফার্স্ট ক্যাটাগরি যে ইউনিভার্সিটিগুলো, যে কান্ট্রিগুলো, এটাই সবার একটা ড্রিম থাকে। এর পরবর্তী ইউরোপে আসে, এর পরবর্তী কারো মালয়েশিয়া আছে, এর পরবর্তী কারো চায়না তাদের সিলেক্টের ভিতরে আসে, এর পরবর্তী কেউ সাউথ কোরিয়াকে খুবই স্বপ্নের দেশ মনে করে। তাহলে প্রথম হচ্ছে আপনি সিলেকশন করেন আপনি কোন কান্ট্রি যাবেন, কোন ক্যাটাগরি। আমি এটাকে ক্যাটাগরি ৩টা ক্যাটাগরি ভাগ করতে পারি। ১ নম্বর ক্যাটাগরি ভাগ করতে পারি যে ইংলিশ বেসড যে কান্ট্রিগুলো, ইউকে, ইউএস, আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলোকে বলি। সেকেন্ড আপনার সেনজেন, থার্ড হলো সাউথ কোরিয়া, ফোর্থ যদি আরেকটা অপশন আমরা যোগ করি আদার্স কোনো কান্ট্রি, হোক রাশিয়া, মালয়েশিয়া, চায়না, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কি, যে কোনো কান্ট্রি। আমি ৪টা কান্ট্রি আপনাকে বলে রাখলাম। এখন আপনি সিলেক্ট করবেন কিভাবে? সবাই তো চায় অস্ট্রেলিয়া যাবে। অস্ট্রেলিয়া বা ইউকে, ইউএস, এই যে ফার্স্ট কান্ট্রি যেগুলো, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর ভিতরে বাজেটের যে ইস্যু থাকে, সেখানে ২টা বাজেট। একটা হলো টিউশন ফি, অপারেটরে যে টাকাগুলো দিবেন। ২ নাম্বার আপনার ব্যাংক স্টেটমেন্ট, ইন্স্যুরেন্স, এই সেই অনেক কস্ট আছে। এসব কান্ট্রিতে অন এভারেজ আমি যদি বলতে চাই ২০ থেকে ৩০ লাখ টাকার মতো একটা খরচ আপনার লাগবেই। আপনার বাজেট ২০-৩০ থাকলে সোজা কথা আপনি এই কান্ট্রিগুলো চুজ করতে পারেন। এখন আমার বাজেট ২০ থেকে ৩০ লাখ, আমি এখন কোন কান্ট্রি যাবে এগুলোর ভিতরে? আমি অবশ্যই বলবো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কোনো বিকল্প নেই। ইউকে বলেন, কানাডা বলেন, এসব কান্ট্রির তুলনায় অস্ট্রেলিয়াটা ভিসা প্রাপ্তি বলেন কিংবা লাইফের স্টাইল বলেন বা টিউশন ফি তোলা, কেরিয়ার বিল্ড আপ করা, সব দিক থেকে অস্ট্রেলিয়া আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত ভালো। ওয়েদার থেকে শুরু করে সব কিছুই। এবার আসি আপনার বাজেট যদি হয় এর কম, তাহলে আপনি ইউরোপ কান্ট্রিগুলো দেখতে পারেন। ইউরোপ কান্ট্রিগুলো কী কী আপনার বেস্ট হবে? অবশ্যই জার্মান, ইস্তোনিয়া, ইটালি, এসব কান্ট্রি। এখন কথা হচ্ছে কোন কান্ট্রিতে কত লাগে। ইটালি, জার্মানির সবচেয়ে কম খরচ যায়, কিন্তু ইটালি ভিসা পাওয়াটা খুবই লাকের উপর। আমি মনে করি যে এই রিস্ক এমন একটা রিস্ক, এই রিস্ক না নেওয়াটাই বেটার। যেমন এখানে ভিসা রেশিও আমার দৃষ্টিতে 2% না। কি দরকার আপনার লিথুনিয়াতে আপনার সরি ইটালিতে আপনি এতগুলো টাকা ব্যয় করবেন? মানে ধরা যায় 98% আপনার রিজেক্ট আসবেই। এটা বাদ রইল জার্মানের টিউশন ফি লাগানো বললেই চলে। পার সেমিস্টার বাংলা টাকায় হয়তো আপনার 40,000 টাকা ইউনিভার্সিটিতে ডিপোজিট করতে হয়। সে জার্মানের একটা জটিল যে দিক, সেটা হচ্ছে আপনার আইএলটিএস লাগতে হবে খুবই ভালো, 6 মিনিমাম। এরপর স্লট যেটা এম্বাসির সবচেয়ে জটিল পৃথিবীতে স্টাডি অ্যাব্রোডের জন্য, জার্মানির স্লটটা মিনিমাম 2 বছর আগে নিয়ে রাখতে হয়। শুনতেছি হয়তো এটা সামনে খুবই সহজ হতে পারে। তাহলে জার্মানটা আপনি চাইলে পারতেছেন না, যদি ধৈর্য থাকে, সময় থাকে, জার্মানটা করে রাখবেন। আরও কিছু রিকোয়ারমেন্ট থাকে, 12 বছর না 13 বছর। অর্থাৎ আমাদের ইন্টারভিউ তো 12 বছর আমরা কাউন্ট করি, আরও একটা বছরের ডকুমেন্ট ওরা চায়। যদি ধৈর্য থাকে তাহলে অবশ্যই আপনার জন্য জার্মান সবচেয়ে বেস্ট ডেস্টিনেশন হতে পারে ইউরোপের ভিতরে। এখন আসি এই যে খরচ, এখানে নাই বললেই চলে। তবে জার্মানিতে
ব্লক অ্যাকাউন্ট রাখতে হয়, সেখানে অনেক টাকা, 15 থেকে 20 লাখ টাকার মতো ব্লক অ্যাকাউন্ট রাখতে হয়। এটা একটা জটিল প্রক্রিয়া, যাদের মধ্যবিত্ত, যাদের কোনো উদাহরণে ব্যাংক ব্যালেন্স নেই, তাদের জন্য এটা, যে টাকাটা আপনাকে প্রতি মাসে মাসে একটা কিস্তি কিস্তি করে আপনাকে দিয়ে দিবে তারা। এখন আসি ইন জেনারেল স্টুডেন্টদের জন্য কোন কান্ট্রি ভালো হয়। তো এই ক্যাটাগরি ইউনিভার্সিটির ভিতরে বুলগেরিয়া, রোমানিয়া, স্লোভানিয়া, লিথুনিয়া, লাটভিয়া, এই কান্ট্রিগুলো, ইস্তোনিয়া, এগুলো আমি রাখতে পারি। এই কান্ট্রিগুলির ভিতরে কিছু কিছু কান্ট্রি আছে উইদাউট আইএলটিএস আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আর অনেক কান্ট্রিতে, বেশিরভাগ কান্ট্রিতে আইএলটিএস বা পিটিএ বা টোফেল লাগবেই। কথা হচ্ছে এই কান্ট্রিগুলোর ভিতরে কোনটা রেশিও সবচেয়ে ভালো। অবশ্যই ইস্তোনিয়া ভালো। তো ইস্তোনিয়ার জন্য ওদের আইএলটিএস ম্যান্ডেটরি থাকে, ভালো পরিমাণ আইএলটিএস থাকতে হবে, টিউশন ফি একটু হাই। টিউশন ফি কত আসবে? সাধারণত 500 থেকে শুরু হবে, একটু বেশি লাগবে। তাহলে আপনার ইস্তোনিয়া ধরলে আপনার বাজেট কিন্তু 14 থেকে 15 লাখ টাকা ধরে রাখতে হবে। এরপরে স্টেপ আপনি আমাকে যদি বলেন কোন কান্ট্রি, আমি বলবো লিথুনিয়া। লিথুনিয়া বাজেট 10 লাগবে। লিথুনিয়া হোক, বুলগেরিয়া হোক, লাটভিয়া হোক, রোমানিয়া, সবগুলাই 10-এর কাছাকাছি আপনার যাবে। সবগুলো ইউরোপ বললেই 7 থেকে 10 লাখ টাকায় আপনাকে ধরে রাখতে হবে মিনিমাম, এর নিচে মনে হয় না, ইটালি এবং জার্মান ছাড়াই। এই যে কান্ট্রিগুলো, এই কান্ট্রিগুলোর ভিতরে আমি দুইটা ভাগ করি, সেনজেনের কান্ট্রিগুলো দুইটা ভাগ এটাই। একটা হচ্ছে বাংলাদেশ থেকে এম্বাসি ফিস করা, আর একটা হলো বাংলাদেশের বাইরে এম্বাসি ফিস করা। তো যেগুলো বাংলাদেশে এম্বাসি ফিস করে তার অন্যতম মাল্টা আছে, এরপরে হচ্ছে আপনার হাঙ্গেরি আছে। এই যে কান্ট্রিগুলোর কিন্তু ভিসা রেশিও তুলনামূলকভাবে অত্যন্ত খারাপ, কারণ অনেকে রিস্ক ফ্রি থাকতে চায়, যে বাংলাদেশ থেকে আমি করে না পারলে আমার এত টাকা লস যাবে, কিন্তু ইন্ডিয়া হয়ে করলে ইন্ডিয়ার এত টাকা যাবে, 1.5 লাখ টাকা সে আর বাড়তি এক্সট্রা ধরে রাখে। কিন্তু বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি দেশের বাইরে থেকে এম্বাসি ফেস করা। 2 নম্বর যেটা, এটাকে আমি আবার দুইটা ভাগ করতে পারি, অর্থাৎ দেশের বাইরে এম্বাসি ফেস করার যে বিষয়টা। 1 নম্বর, যেগুলো ইন্ডিয়া বেসড আর যেগুলো ইন্ডিয়া ছাড়া। ইন্ডিয়া ছাড়া কি কি আছে? ইস্তোনিয়া, এটা চায়না বা সিঙ্গাপুর ওদিক থেকে এম্বাসি ফেস করতে পারবেন। আছে লিথুনিয়া, সেগুলো আপনি ফিলিপাইন্স থেকে এম্বাসি ফেস করতে পারবেন। এছাড়া বাকি বেশিরভাগ ইন্ডিয়া থেকে ফেস করতে হয়। ইন্ডিয়া ছাড়া আমি কেন বলি, ইন্ডিয়াতে যে ধরনের অ্যাম্বাসিগুলো আছে এগুলোতে আপনি যাবেন, অনেক রিকোয়ারমেন্ট থাকে। 1 নম্বর থাকে হলো ডাবল এন্ট্রি নিতে হবে, বা ভিসা পেতে আপনারা জানেন ইন্ডিয়ার একটা ভিসা, মেডিকেল হোক আর অন্য কোনো মেডিকেল হোক, 1 থেকে 1.5 লাখ টাকা কন্ট্রাক্টের মাধ্যমে করলে তো করা যাচ্ছে না। সেই সুবাদে আমি বলতে চাই ইন্ডিয়াকে অ্যাভয়েড করাটাই উত্তম, ইন্ডিয়া ছাড়া। অ্যাম্বাসি সেই হিসেবে আপনার হাতে রইল লিথুনিয়ার জন্য অ্যাম্বাসি ফিলিপাইন, ইস্তোনিয়ার জন্য অ্যাম্বাসি চায়না বা আমাদের আশপাশের কান্ট্রিগুলোতে, এটা আপনার জন্য বেস্ট হবে। যাই হোক, তো এই ক্ষেত্রে আপনার বাজেট ধরে রাখতে হবে 10 লাখ টাকার মতো। এরপর আপনার ইচ্ছা যদি হয় আমি ইউরোপ যাব না, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যাব না, আমি আর একটু কম খরচে ভালো একটা ইউনিভার্সিটি যেতে চাই, ভালো একটা কান্ট্রিতে যেখানে আমার টিউশন ফি থেকে শুরু করে লিভিং কস্ট সব আমি তুলতে পারবো, তাহলে আমার কাছে আপনি অ্যাডভান্স চাইলে বলবো সাউথ কোরিয়া। সাউথ কোরিয়াতে আপনি একটা পয়সা ইনকাম করতে না পারলেও বছর শেষে টিউশন কতই আসবে আপনার? 4 থেকে 5 বা 6, অর্থাৎ পার সেমিস্টার 3 লাখ করে হলো 6 লাখ, পার সেমিস্টার যদি 2 লাখ হয় আসবে 4 লাখ। এটা আপনার কিন্তু সাধ্যের ভিতরে। কিন্তু এমন স্টুডেন্ট নেই যে ফুল টাকা বাংলাদেশ থেকে নিতে হবে, বরং উল্টো আপনি কিছু জমাতে পারবেন। এটা হচ্ছে অভিজ্ঞতা। যতই বলে ক্রাইসিস ক্রাইসিস, কয়টা স্টুডেন্ট আছে বাংলাদেশ থেকে টাকা নিচ্ছে? যদি নেন বছর আপনি 1 লাখ টাকা বাড়তি নেন, সাপোর্ট নেন, এটা তো তাহামরি কোনো কিছুই না। সাউথ কোরিয়ার বাজেট কেমন লাগবে মাস্টার্সে? এমনও দেখলাম আমাদের স্টুডেন্ট, আমাদের সার্ভিস চার্জ সহ সে 4 লাখ দিয়ে চলে গেছে, কারণ ওদের টিউশন ফি থাকে সর্বোচ্চ এক সেমিস্টারের মাস্টার্সে 3 লাখ, আদার্স আরো 1 লাখ, 4 লাখ, আমাদের 1 লাখ 20-23 এরকম আমরা নিচ্ছি। সেখানে যদি আপনি স্কলারশিপ পান তাহলে তো ভালোই। তা আমি বলি সাউথ কোরিয়া আমার কাছে ইউরোপের তুলনায়, আমি বলবো সাউথ কোরিয়া যান। ইউরোপ গেলে কি আপনার জন্য সব স্বপ্ন দরজা খোলা? আমাদের যেসব ভাইরা, যেসব স্টুডেন্টরা
লিথুনিয়া বা অন্যান্য কান্ট্রিতে আছে, তারা কতটা ছাত্র অবস্থায় কতটা সার্ভাইভ করতে পারতেছে, যতটা কষ্ট হচ্ছে তার চেয়েও 400 খুবই খুবই কম পরিমাণ কষ্ট হচ্ছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন হতে পারে। এরপরে আপনি যেতে চাচ্ছেন বিদেশে, শুধু পড়াশোনা করবেন, থাকার কোনো ইচ্ছে নেই, তাহলে চায়না আছে। চায়নাতে কোনো ধরনের টাকা পয়সা লাগে না, ফুল স্কলারশিপ, অ্যাকোমোডেশন ফুল ফ্রি পাবেন। যে আরও ভালো হয় তাহলে আপনি স্টাইপেন্ডও পাবেন। চায়নাতে শুরুতে আপনার যে খরচ যাবে, এজেন্সির খরচ বা বিমান টিকিট সহ, তাও তো 1.5 লাখ টাকা আশপাশে আপনার সব কিছুই হয়ে যাবে। এরপর আপনি মালয়েশিয়া দেখতে পারেন উজবেকিস্তান, তুর্কি, এসব কান্ট্রিগুলোকে আপনি দেখতে পারেন। যাই হোক, আমাদের যে লাস্ট যে কান্ট্রিগুলো নিয়ে আমি কথা বলছি, এসব কান্ট্রিতে ব্যাংক স্টেটমেন্টের অত হ্যাসেল নাই। কিন্তু সাউথ কোরিয়া থেকে শুরু করে, সাউথ কোরিয়া বলেন, ইউরোপ বলেন, এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে, 3 ক্যাটাগরির কান্ট্রিগুলোতে অবশ্যই ব্যাংক স্টেটমেন্টের একটা বড় ধাক্কা থাকে। এই ধাক্কাটা আপনি সামলাবেন কীভাবে? প্রতিটা এজেন্সি তাদের অবশ্যই ব্যাংক স্মুথনেস হওয়ার জন্য একটা সাপোর্ট রাখে, কিন্তু অনেক এজেন্সি সে ফেক ডকুমেন্ট দেওয়ার জন্য ট্রাই করে। সেও ব্যাংকে বা এটা স্টুডেন্টেরও দোষ থাকে, তারা বলে আপনার ব্যাংক সাপটা আপনার ফুল দিয়ে দিন। ব্যাংক সাপটা ফুল দেওয়া যায় না, সাপোর্ট দেওয়া যায়। ফুল দ্বারা যে মিনিংটা, যে আমরা আপনাকে দায়িত্ব দিলাম, আপনি ব্যাংকটা সে কোথা থেকে বানাবে? আপনার ব্যাংকের সিগনেচার কি সে দিতে পারবে? আপনি যাবেন ব্যাংকে, ম্যানেজারকে আমরা বলে দেবো, ম্যানেজার আপনাকে বসিয়ে যেভাবে পারেন লিগ্যাল ওয়াইজে সে করে দেবে। যাই হোক, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফার্স্ট ক্যাটাগরি কোন কান্ট্রি আপনার জন্য বেস্ট হবে। সেকেন্ড স্টেপে যেটা আমরা বললাম, সেকেন্ড ক্যাটাগরিতে ইউরোপের মধ্যে কোনটা ভালো, কোনটা কি। থার্ড ক্যাটাগরি বললাম। ফোর্থ ক্যাটাগরি যে কথা বললাম, সেখানে ব্যাংক লাগবে না, একটা সুবিধা আছে, কিন্তু সেখানে চাইলেও সেটা দিয়েও আপনি আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন। চায়নাতে কীভাবে ক্যারিয়ার বিল্ড আপ করবেন, মালয়েশিয়াতে কীভাবে ক্যারিয়ার বিল্ড আপ করবেন, রাশিয়াতে, তুর্কিতে, এটা নিয়ে আমরা আরেক দিন ইনশাল্লাহ যদি দেখা হয় কথা হবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।